ইমাম মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিক টানাপোড়েনে রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম খতিব মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একই সঙ্গে ইমাম মুয়াজ্জিনদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরও বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি চিন্তাভাবনা আমাদের রয়েছে। বিএনপি কখনো ইসলামের মূলনীতির সঙ্গে আপোষ করেনি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে না বলেও মন্তব্য করেন তিনি। গতকাল রোববার বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি তিনি সম্মেলনে অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমাম খতিব ও মুয়াজ্জিনদের আর্থিক সহায়তার কথা উল্লেখ করে বলেন, বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকায় বা ভূমিকা পালনকারী ইমাম খতিব মুয়াজ্জিন যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের অবশ্যই প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের দায়িত্ব। এমন বাস্তবতা ইমাম মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিক টানাপোড়েনে রয়েছেন তাদের প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী ভাতা দেওয়ার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে। তারেক রহমান আরও বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র, সমাজ সরকার ব্যবস্থার পক্ষে যেখানে সব ধরনের মানুষ যার যার নিজস্ব চিন্তা চেতনা নিয়ে নিঃসংকোচে কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করবেন, একই সঙ্গে অন্য ধর্মের যার যার সংস্কৃতি অনুযায়ী জীবনযাপন করতে পারবেন। বিএনপি বিশ্বাস করে ইমাম খতিবরা প্রত্যেকেই এক একজন সমাজ সংস্কারক, নৈতিক সমাজ গঠনে তাদের অবদান প্রশংসনীয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে কওমি ও আলিয়া, সরকারি বেসরকারি, নিবন্ধিত বা অনিবন্ধিত সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ের 50,000-এরও বেশি মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় লাখ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। সরকারি কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় সারা দেশে সব মিলিয়ে মসজিদের সংখ্যা 3.5 লাখ বা তারও কিছু বেশি হতে পারে। এই মসজিদগুলোতে কম বেশি প্রায় 17 লাখ ইমাম খতিব ও মুয়াজ্জিন ধর্মীয় দায়িত্ব পালন করছেন। লাখ লাখ মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্র অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে এ ব্যাপারে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।